বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে আমি তারাপীঠের এমন একটা হোটেলের সন্ধান দেবো যেটা একদমই রোডের পাশে এবং মা তারার মন্দিরের থেকে মাত্র 6 মিনিটের দূরত্বে রয়েছে। আর হোটেলটার বাজেটও খুব কম। তারাপীঠে এসে পৌঁছে গেছি, কিন্তু হোটেল বুকিং করা নেই, তাই এখন হোটেল খুঁজতে যাচ্ছি। সব মিলিয়ে রুমটা কিন্তু ভীষণ সুন্দর। এটা হোটেলের রেস্টুরেন্ট, হোটেলের নিচে এই বিশাল বড় রেস্টুরেন্ট রয়েছে। হোটেলের রুম থেকে দেখা যাচ্ছে দ্বারকা নদী। হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভ্রমণ সঞ্চারীর মধুমিতা আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। বন্ধুরা, এবারে তারাপীঠ ট্যুরটা আমি হঠাৎ করেই ঠিক করেছিলাম, তাই আগে থাকতে কোনো হোটেল বুক করা ছিল না। অন দ্য স্পট গিয়ে আমি হোটেল বুক করেছিলাম, আর কোন হোটেলে উঠেছিলাম এবং সেই সাথে সাথে হোটেল খুঁজতে খুঁজতে আর কোন কোন হোটেলে গিয়েছিলাম সেই সমস্ত ডিটেলস তোমাদের আজকে এই ভিডিওতে দিয়ে দেবো। হোটেল আমি বুক করে আসিনি, এখান থেকে হোটেল বুকিং করব, দেখি কোন হোটেল পাই সস্তাতে। এদিকে তারাপীঠ মন্দির যাওয়ার রাস্তা, আমি তার উল্টো দিকে রাস্তা ধরেই এখন যাব হোটেলের খোঁজ করতে। এখানে প্রচুর হোটেল আছে, এখানে অজস্র হোটেল আছে, দেখি কোন হোটেল পাওয়া যায়। চলে এলাম স্বস্তিক নিবাসে। এটা একটা নর্মাল একদম বাজেট ফ্রেন্ডলি হোটেল। চলো এবার আমি হোটেলের রুমটা গিয়ে দেখে আসি। এটা রিসেপশন। আমাদের হোটেলের দোতলায় একটা রুম দেখাতে নিয়ে যাচ্ছে। আমাদের যে রুমটা দেখাতে নিয়ে যাচ্ছে এই রুমটার ভাড়া বললো 700 টাকা। 700 টাকায় এসি রুম। দেখো, যেহেতু আজ স্যাটারডে তাই হোটেলের ভাড়া অনেকটাই বেশি, তবে অন্য দিনে কিন্তু 500 টাকায় এই এসি রুমটা পেয়ে যেতে পারবে। এটা রুমের বাথরুম, অ্যাটাচ বাথরুম আর ইংলিশ টয়লেট, মোটামুটি ক্লিনই আছে। এবার আমি চলে এলাম কেশরী লজে। আগে যে হোটেলটা দেখালাম, তোমরা যারা কম বাজেটে তারাপীঠে থাকতে চাও তারা অবশ্যই থাকতে পারো। কেশরী লজে যে রুমটা আমি দেখতে যাচ্ছি এই রুমটার ভাড়া বললো আজকে স্যাটারডেতে 1000 টাকা, বাট অন্য দিনে হয়তো এটা 600-700-র মধ্যেও তোমরা পেয়ে যেতে পারো। হোটেলের রুমটা রয়েছে 3 তলায়। চলো দেখা যাক রুমটা কেমন। তবে হোটেলটা পুরোটাই বেশ খোলামেলা। এই যে রুমটা বেশ অনেকটাই বড় আছে, বড় বেড আছে, সোফা আছে, এসিও আছে, মোটামুটি ঠিকঠাকই আছে। এবার আমি চলে এলাম আশুতোষ হোটেলে। হোটেলের নিচেই রয়েছে বড় রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের পাশের এই সিঁড়িটা দিয়েই উপরে উঠলে সারি সারি রুম রয়েছে। এখন আমি রুম দেখতে যাচ্ছি, যদি পছন্দ হয় তাহলে বুকিং করে নেবো, কারণ অনেকটাই বেলা হয়েছে। মোটামুটি হোটেলের বাইরেটা দেখে বেশ ভালোই লাগছে, একদম ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। হোটেলটা আমার খুবই ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, তাই এখানেই হোটেলের রুম বুক করে নিলাম। তো চলো তোমাদের রুমটা দেখাই। আশুতোষ লজ, আর আমরা রুম নিয়েছি 11 নম্বর রুম। এখানে একটা বড় বেড রয়েছে, এসি রয়েছে, টিভি রয়েছে, টিভি পাশে রিমোট রাখার র‍্যাক রয়েছে। এখানে একটা ডাস্টবিন দেয়া আছে, একটা ওয়ার্ডরোব রয়েছে। রুমটা খুব সুন্দর করে ডেকোরেট করা আছে, দেখো এখানে ঘরের মতন ডিজাইন করা আছে। এটা বাথরুম, বাথরুমটাও একদম নিট আর ক্লিন। ইংলিশ টয়লেট, ওপরে গিজার আছে, মানে পুরো হোটেলের রুমটা একদম নিট আর ক্লিন। এদিকে ব্যালকনি আছে, এখানে ব্রাশ করে মুখ ধোয়ার জন্য বা খেয়ে মুখ ধোয়ার জন্য বেসিনও রয়েছে। ওয়াও, এখানে সব থেকে ভালো জিনিস যেটা, দেখো এখান থেকে দ্বারকা নদী দেখা যাচ্ছে, একদম দ্বারকা নদীর পাশেই রয়েছে হোটেলটা।
সব মিলিয়ে রুমটা কিন্তু ভীষণ সুন্দর। এই রুমটার ভাড়া হচ্ছে 1200 টাকা, আর এটা অফ সিজনে হলে 1000 টাকায় তোমরা রুমটা পেয়ে যাবে। এটা হোটেলের রেস্টুরেন্ট, হোটেলের নিচে এই বিশাল বড় রেস্টুরেন্ট রয়েছে, প্রচুর ভিড়, এত ভক্তরা এসেছে, বিশাল ভিড়। রেস্টুরেন্টটা কিন্তু অনেকটাই বড়, দেখো প্রচুর মানুষ একসঙ্গে খাওয়া দাওয়া করছে। থেকে ভাতের থালি ছিল এবং নিরামিষ আমিষ সমস্ত রকমের খাবার কিন্তু এখানে খাওয়া যায়। এটা ভেজ থালির অর্ডার করেছিলাম, এখানে ভেজ থালির ভেজ থালির মূল্য 70 টাকা করে। এই দেখো ভেজ থালিতে কি কি আছে, বাসমতি রাইস, আলু ভাজাটা খুব সুন্দর ফ্রাই করা আছে, আলু পোস্ত, ডাল আর একটা সবজি আছে পটলের, এরপরে চাটনিও দেবে। এই হোটেলে সব থেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে যে একদমই দ্বারকা নদীর পাশে, আর হোটেলের রুম থেকে রেস্টুরেন্ট থেকে দ্বারকা নদী দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। বন্ধুরা সব মিলিয়ে এই হোটেলটা কিন্তু খুবই ভালো, আর খুব একদম কম বাজেটের মধ্যেই পেয়ে যাবে হোটেলটা। আর এই হোটেলের রেস্টুরেন্টের খাবারও কিন্তু খুবই টেস্টি এবং সমস্ত রকমের খাবার এখানে পাওয়া যায়, চাইনিজ খাবারও এখানে পাওয়া যায়। বন্ধুরা এতক্ষণ তোমাদের আমি হোটেলের ইন্টেরিয়ার, রুম, রেস্টুরেন্ট দেখালাম, এখানে খাবার দাবার সম্পর্কে বললাম। এবার তোমাদের লোকেশনটা বলে দিই। ওই যে তারামা সরণি দেখতে পাচ্ছ, তার ঠিক উল্টো দিকে রাস্তা ধরে 2-3 পা এলেই কিন্তু প্রথমেই বাঁ দিকে যে হোটেলটা পাবে সেটা হলো আশুতোষ লজ। আর এই হোটেলটা কিন্তু একদম পারফেক্ট লোকেশনে রয়েছে, এখানে অনেক দোকান রয়েছে, বাজারের সুবিধা রয়েছে, মানে সব মিলিয়ে হোটেলটা একদম পারফেক্ট লোকেশনে রয়েছে এবং হোটেলটা খুবই সুন্দর। তোমরা যখন তারাপীঠ আসবে তখন এই হোটেলটা অবশ্যই বুক করতে পারো। আমি এই হোটেলের ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আজকে যেহেতু স্যাটারডে তাই রুমের রেটটা অনেকটা বেশি, বাট অন্য সময় কিন্তু অনেক কম বাজেটেই হোটেলটা পেয়ে যাবে। তারাপীঠের জার্নি আমার এখানেই শেষ বন্ধুরা, আবার তোমাদের জন্য হাজির হব নতুন একটা ভ্রমণের গল্প নিয়ে। ওকে বন্ধুরা, এখনকার মতো টাটা।